যদি রুগীকে দূর থেকে ক্ষতি করে বা বিরক্ত করে বা বিভিন্ন রুগীকে অসুখ বিসুখ দিয়ে অস্থির করে ফেলেছে, অথবা যদি রুগীর শরীরে আসা যাওয়া না করে, যদি রুগীর শরীরে আসা যাওয়া যদি না করে, তাহলে বুঝবেন যে আপনারা জিনের নজর নজর লাগে, জিনের নজর লাগে। রুগী কোথাও যাচ্ছিল বা কোন এক রাস্তা পাশ দিয়ে হাঁটছিল, ওই সময় রুগীর উপরে জিনের নজর পড়লো। এরকম এরকম হওয়ার পর দেখবেন যে রুগীটা অনেক অসুস্থ হয়ে পড়ে। আর এরকম হওয়ার সময় মানুষ আমাদের গ্রামে বাসে যেটা বলে যে বাতাস লাগছে, বাতাস লাগছে এরকম বলে, বা কোথাও নিয়ে গেলে উজার যারা আছে দেখে জার ফুক দিলে অথবা লবণ পাড়া দিলে দেখা যাচ্ছে যে সুস্থ হয়ে যাচ্ছে। কিংবা দীর্ঘ রুকায়া করার পরেও মানে আপনি জিন হাজির হচ্ছে না, সেক্ষেত্রে জিন কখনোই রুগীর উপরে হাজির হবে না বা ভর করবে না, এটাই স্বাভাবিক। তখন আপনি রুগীকে পানি পড়া, তেল ফোলা ইত্যাদি দিয়ে আসবেন। দীর্ঘদিন পর্যন্ত রুগী সেই পানি দিয়ে গোসল করবে আর অল্প অল্প করে খাবে। এবং রুগী যেটা করবে সেটা হচ্ছে নিয়মিত রুগী কোরআন তেলাওয়াত করবে, অথবা রুগী নিজেই কোরআনে আয়াত বা হাদিসে বর্ণিত যে দোয়াগুলো আছে, সকাল বিকাল যে দোয়াগুলো আছে, জিন জাদুর যে দোয়াগুলো আছে বা রুকায়া যেগুলো আছে, এইগুলো পরে পানি এবং তেল ভিতরে ফু দিয়ে সে নিজেরা ব্যবহার করতে পারবে, গোসল করবে, পান করবে। ইনশাল্লাহ মাস খানিকের ভিতরেই রুগী ভালো হয়ে যাবে। অথবা আরও বেশি ভালো, আরও বেশিও লাগতে পারে সময়টা, যেহেতু মানে আপনি জিন হাজির করতে পারতেছেন না। যদি হাজির করতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে অল্প কয়েকদিনের ভিতরেই সুস্থ হয়ে যায়। আর যে জিনগুলো আসলে দূর থেকে ডিস্টার্ব করে এদেরকে খুব ধরা মুশকিল। এদেরকে খুব কঠিন সময় লাগে এদেরকে সময় করতে। তো অনেক সময় শুধু এই জিন দূর করতেই মানে 4-5 মাস লেগে যেতে পারে, অথবা তার বেশিও লাগতে পারে। সেক্ষেত্রে আপনারা রুগীদের মন খারাপ মানে বলবেন যে আপনারা মন খারাপ করা যাবে না, কারণ এটা এরকম প্রসেস। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে রুগী শরীরে যদি জিন হাজির না হয় তাহলে মানুষ মনে করে না যে তার জিনের রোগী, এগুলো মানুষ বিশ্বাস করে না। এগুলো তাদেরকে বুঝাইতে হবে আসলে সব শরীরে জিন হাজির হয় না। আবার এটাও বুঝাইতে হবে যে যে শরীরে জিন হাজির হয় বা অটোমেটিক জিন হাজির হয় সে শরীরে জিন হাজির করা যায়। আর যে শরীরে জিন কখনোই হাজির হয়নি সে শরীরে কখনোই জিন হাজির করা যাবে না। কারণ একটা রোগীকে জিনে আক্রান্ত করতে করতে তার শরীরের ভিতরে গিঁটগুলো ভেঙে ভেঙে ওই রোগীর শরীরে প্রবেশ করে, আর এটা বহু সময়ের প্রয়োজন। আর এমনি স্বাভাবিক মানুষের উপরে দেখা যাচ্ছে যে জিন সহজে করতে পারে না। এই বিষয়টা আগে আলোচনা গিয়েছেন এর আগে, যে জিন যদি শরীরে হাজির না হয়, রুগী 3 ধরনের আমরা বলে থাকি। এক ধরনের রুগী হচ্ছে যে শরীরের ভিতরে জিন হাজির হবে কিন্তু জিন দেখতে পাবে না। আরেক ধরনের রুগী আছে যে জিন দেখতে পারে কিন্তু তার শরীরে হাজির হয় না। আবার আরেক ধরনের রুগী আছে যে জিন শরীরের ভিতরে হাজির হয় এবং দেখতেও পারে। এই জন্য আমরা বলি যে রুগী 3 ধরনের। এখন যে রোগীর শরীরে জিন হাজির হচ্ছে না, এখন ওই রোগীর ক্ষেত্রে আপনি অনেক রুকায়া করতেছেন, দেখা যাচ্ছে যে কোনো ফলাফল পাচ্ছেন না। তো আপনি ওই রোগীদেরকে বলবেন যে আমাদেরকে সময় দিতে হবে। যদি সময় যদি দেন তাহলে আপনি ভালো হয়ে যাবেন। ধৈর্য ধরে থাকতে হবে। ধৈর্য ধরার যে আয়াতগুলো আছে তাদেরকে এগুলো শোনাবেন, যে ধৈর্য ধারণ যারা করছে তারা ফলাফল ভালো পেয়েছে, এরকম আয়াত আছে, এগুলো তাদেরকে শোনাবেন। এছাড়া কোনো উপায় নেই। আপনি এই পদ্ধতি যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার সুস্থ হয়ে যাবেন। আর যদি এটা যদি না গ্রহণ করে যদি আপনি বিভিন্ন ওজা ফকির বা অন্য অন্য মুদাব্বির এদেরকে দেখালেও কোনো কাজ হবে না। ইচ্ছা হলে দেখাতে পারেন, কিন্তু শুধু আপনাদের বিভিন্ন জনের কাছে যাবেন, শুধু টাকা নষ্ট হবে, তারা টাকা নিবে, টাকা খাবে।
কিন্তু দেখবেন যে ফলাফল জিরো। আমি যেটা বলছি এটার মধ্যে আপনাকে আসতে হবে। এজন্য আপনি আল্লাহর উপর বিশ্বাস রাখুন, নিয়মিত এই অল্প কাজগুলো করে যান। সকাল সন্ধ্যার যে নিরাপত্তার আমলগুলো আছে, শরীর বন্ধের যে আমলগুলো আছে, এই আমলগুলো দিবেন, দেখবেন যে খুব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যাবেন। এইভাবে আপনারা রুগীদেরকে বলবেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে এরকম রুগী হলে এই রুগীদেরকে দূর থেকে কিভাবে আপনারা, যে দূর থেকে যে ক্ষতি করে তাকে কিভাবে বন্দি করবেন বা মেরে মেরে ফেলবেন, আর একটা পরীক্ষিত তদবির আপনাদেরকে আমি দিচ্ছি, খুব ভালো করে শোনেন এবং বোঝেন। দূর থেকে যে জিন ক্ষতি করে তাকে বন্দি করবেন কিভাবে এবং তাকে মেরে ফেলবেন কিভাবে, এর একটা তদবির হচ্ছে সর্বপ্রথম উজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। তারপর আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে নেবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তারপরে মুরাকাবার হালতে বসে মাথার উপর দিয়ে হাত ঘুরাবেন। আগে পরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, ইস্তেগফার পাঠ করবেন 3 বার, দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন। তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রোগীর মাথার উপরে হাত ঘুরাবেন মুরাকাবার অবস্থায়, অর্থাৎ আপনি মুরাকাবার হালতে বসে আপনি রোগীর মাথার উপর দিয়ে হাত ঘুরাবেন আর এটা বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটা পাঠ করতে থাকবেন আর নিয়ত করবেন যে এই রোগীকে যারা কষ্ট দিচ্ছে আল্লাহ তাদেরকে জাল দ্বারা ধরে নিয়ে আসছে, আপনি সাহায্য করেন। তাদেরকে আমি পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, তাদেরকে আমি জাল দ্বারা ধরে নিয়ে আসতেছি। এরূপ করতে থাকবেন যত সময় আপনার মন সাক্ষী না দেয় যে জিন বন্দি হয়েছে, আর এরূপ আপনি করতে থাকবেন। আপনার চোখের সামনে দেখবেন যে কাল্পনিকভাবে দেখা যাবে যে জিন কীভাবে বন্দি হচ্ছে আর কতটা হচ্ছে। দূরে জিনকে এইভাবে বন্দি করবেন, ইনশাল্লাহ বন্দি হয়ে যাবে। বন্দি হয়ে গেলে তখন তাদেরকে ধরে নিয়ে এসে কি করবেন, যদি চান যে বন্দি করে দিবেন তাহলে বন্দি করবেন, আর যদি চান যে না তাকে হত্যা করা প্রয়োজন, খুব ক্ষতি করতেছে, তখন তাকে হত্যা করে ফেলবেন। বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওস্তাদ জি, যদি আমরা জিনকে বন্দি করি, এখন যে মুরাকাবা অনুযায়ী লা হাওলা ওয়ালা কুওয়াতা এই তাসবিহটা রোগীর মাথার উপরে হাত ঘুরাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মানে আমরা উপলব্ধি না করবো যে তারা হাজির হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমরা আমলটি করতে থাকবো। যখন তারা বন্দী হবে তখন তাদেরকে হত্যা করার কার্যক্রমটা কিভাবে, মানে কিভাবে আমরা তাদেরকে হত্যা করবো। এরকম একজন রোগী আছে, আমি তাকে চিকিৎসা দিয়েছিলাম, কিন্তু দেখা যাচ্ছে কোনো সুস্থ হচ্ছে না। এখন এই সেম অবস্থা আর কি, তারা সামনেও আসে না, আর যখনই যাই তারা সামনে মানে রোগী সুস্থ হয়ে যায়, আমি চলে আসলে রোগীটা আবার অসুস্থ হয়ে যায়। এর জন্য আমি 2টা নিয়ম বলছি, আপনি তাকে তদবির দিবেন, এর জন্য আপনাকে সময় লাগবে 4 থেকে 5 মাস পর্যন্ত সময় লাগতে পারে। আর রুগীকে সকাল বিকাল আমল দিবেন এবং আপনি যে পানি পড়াগুলো দিবেন এবং মাঝে মাঝে আপনি নিজে ওই রুগীটাকে রুকায়া করবেন। আর যেটা করবেন মাঝে মাঝে আপনি এইটা করতে পারবেন, এটা হলো হত্যা করার কয়েকটা নিয়ম আমরা শিখিয়ে দিয়েছি, যে কীভাবে জিন হত্যা